আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাইমাত শেয়ার। চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকছে একদম পারফেক্ট মুচমুচে চিকেন সিঙ্গারা রেসিপি। অনেকভাবেই তো সিঙ্গারা খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। আসছে রমজান মাসে কিন্তু একবার বানিয়ে সারা মাস সংরক্ষণ করতে পারেন, জাস্ট ইফতারের আগে বের করবেন। প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দা, স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ রান্নার তেল। খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে, অর্থাৎ রুম টেম্পারেচারে যে পানিটা থাকে ওটা দিয়ে আমি একটা ডো গুলে দেব। এই ডোটা কিন্তু একটু শক্ত করে গুলে নেওয়াই ভালো, এতে করে কিন্তু সিঙ্গারা যখন আমি শেপ দিব তাতে খুবই ভালো হবে। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এখন আমি সিঙ্গারার ভেতরে পুরটা রেডি করে নেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ আর সবগুলো গুঁড়ো মশলা 1/4 চা চামচ করে, এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়োটা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ টমেটো কুচি আর 1/4 চা চামচ এখানে রসুন ব্যবহার করেছি। চাইলে আপনারা আদাও দিতে পারেন, তবে আমি স্কিপ করেছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ পরিমাণ চিকেন। আমি এখানে মুরগির ব্রেস্টের যে অংশটা ওটাই নিয়েছি, হাড় ছাড়া। খুব ভালোভাবে কষিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা আলু। অবশ্যই কিন্তু আমি যেভাবে পুরটা রেডি করছি এভাবে তৈরি করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ সবাই খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে জাস্ট এই সিঙ্গারাটা। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে যেহেতু কষিয়েছি, বেশি পানি দেওয়ার দরকার নেই, এইভাবে মাখা মাখা করে রান্না করে নিয়েছি। এই পুরটা একটু মাখা মাখা করে রান্না করবেন, এতে করে কিন্তু খেতে দারুণ লাগবে। এ পর্যায়ে রেস্টে রাখার পর আমি এই লেচিটাকে সোজা করে বেলে নিয়ে এরকম করে ছোট ছোট লেচি আকারে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর একটা লম্বা রুটি তৈরি করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এটা বলার কিছু নয়, আপনারা জাস্ট একটু ভালো করে ফলো করলেই দেখতে পাবেন, এটা খুব কঠিন কিছু না। এরপরে খুব ভালোভাবে ভিতরে ভরে ভরে পুর দিয়ে দুই পাশটা এরকম করে আমি আটকিয়ে দিচ্ছি। আর দুই পাশের মাথাটা জাস্ট মাঝখানে এনে মুড়ে দিয়েছি, বাস হয়ে গেল সিঙ্গারা। সিঙ্গারার তেলটা কিন্তু একদম গরম করে তারপরে সিঙ্গারা দেওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে, এতে করে কিন্তু প্রথমে কালার চলে আসবে। এরকম লাল মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখুন কত পারফেক্টভাবে হয়ে গিয়েছে, দেখতে যত না ইয়াম্মি হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি বেশি মজা হয়েছে। আপনারা এরকম ডিফারেন্টভাবে একদিন তৈরি করবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। আসছে রমজানে কিন্তু আপনারা চাইলে এভাবে ফ্রোজেন করেও রাখতে পারেন, 1 মাসের বেশি ভালো থাকবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই কিন্তু অবশ্যই বলে যাবেন কেমন হয়েছে, আর কমেন্ট বক্সে কিন্তু জানাবেন রেসিপিটি ভালো লেগেছে কিনা। আল্লাহ হাফেজ।